হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরা অনেক অনেক ভালো আছি। এখন বাজে 6:30 আর সোনা আজ 6:30টার সময় ঘুম থেকে উঠে গিয়েছে আর উঠেই যা করা দুষ্টুমি তাই করছে। খুব দুষ্ট হয়েছে আমার মেয়েটা, একটুও কথা শোনে না, কোনো কাজই করতে দেয় না। আমি সকালবেলা একটু ভেজা কাপড় নিয়ে, সুতির কাপড় অবশ্যই নিয়ে সোনার মুখটা একটু মুছিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা এটা করলে অবশ্যই বেবির একটু ফ্রেশ ফিল করে। তারপরে আমি সোনাকে একটু ক্যান্ডিড পাউডার লাগিয়ে দিচ্ছি, কারণ ডক্টর বলেছিল সবসময় সারা গায়ে ক্যান্ডিড পাউডারটা লাগিয়ে দিতে। কিন্তু সোনা তো আমাকে কোনো কাজই করতে দেয় না ঠিকঠাক করে। কোনো কিছু করতে গেলেই আগে হাত ধরবে, করতেই দেবে না, এত দুষ্টু হয়েছে। পাউডার লাগানো হয়ে গেলে এবার সোনাকে একটু খাইয়ে দেবো, তারপরে সোনা যাবে একটু ঘুরতে, কারণ এখন জেগে আছে যখন আর ঘরের মধ্যে থাকবে না, তাই সোনার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম, তারপরে যাবে ঘুরতে। আমার হয়ে গিয়েছে, এবার সোনা ঘুরতে যাবে। আমি আর সোনা ঘুরতে যাব এখন। সোনা ঘুরতে যাওয়ার জন্য রেডি। এবার সোনাকে আমি প্রতিদিন শেখাই যে ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে যাওয়ার আগে অবশ্যই ঈশ্বরকে স্মরণ করা উচিত, কিন্তু সোনার তো এখন পাচ্ছে ঘুম, তাই একটু ওয়েট করে গেলাম, দেখি সোনা যদি ঘুমিয়ে পড়ে তাহলে এখন আর কোথাও যাব না। কিন্তু না, ঘুমাচ্ছে তো না, তাই সোনার সাথে একটু প্লে করছি, তারপরে যাব বাইরে ঘুরতে। একটু বাইরে থেকে ঘুরে আসলে অবশ্যই ঘুমিয়ে পড়বে এখন। এই যে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। হাস সোনা, হাসবে না। বাইরে থেকে একটু ফ্রেশ এয়ার নিয়ে এসে সোনা এবার ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠলে দেখা হচ্ছে। ঘুম থেকে সোনা উঠে পড়েছে। এবার ওকে আমি সকালের ওষুধটা খাওয়াবো, থামস আপ। এই ওষুধটা আমি ওকে দিনে 2 বার দিয়ে থাকি। বেবির পেটে গ্যাসের সমস্যা, মোচড়ানো বা পটির সমস্যা হলে আপনারা অবশ্যই এই ওষুধটা ইউজ করতে পারেন, কিন্তু তার আগে আপনাদের বেবির বয়স অনুযায়ী ডক্টরের সাথে কনসাল্ট করে নিয়ে তারপরে আপনারা আপনার বেবিদের এই ওষুধটা খাওয়াতে পারেন। সোনা তো একদমই ওষুধ খেতে চায় না, ওষুধ দিতেই যাচ্ছি কিন্তু আমার হাত ধরে রাখছে, কিছুতেই দিতে দিচ্ছে না। ওষুধ খাবে না, সবই ঠিক আছে, খাওয়ার কথা বললেই হবে না। ওষুধ গালে দিলেই ফেলে দেবে। কোনো রকমে যুদ্ধ করে মেয়ের সাথে তারপরে ওষুধটা খাওয়াতে হয়, কোনো রকমে হচ্ছে, তবুও ফেলে দিচ্ছে সব ওষুধ, জোর করে দেওয়ার মতো করতে হচ্ছে। ওষুধ খাওয়ানো শেষ। আমি প্রতিবার ওষুধ খাওয়ানোর আগে ড্রপারটা ভালো করে ধুয়ে নিই, আবার খাওয়ানোর পরে ভালো করে ধুয়ে সেটা রেখে দিই। না ধুয়ে কখনো আমি বেবিকে ওষুধ খাওয়াই না। এবার সোনার মুখটা এবার সুন্দর করে একটু মুছিয়ে দেবো জল দিয়ে হালকা, তারপরে সোনা এবার খেলা করবে। যদি ঘুমাতে চায় অবশ্যই ঘুমিয়ে পড়বে। তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ, মামাকে বলো তো। হ্যাঁ বলে দাও মাম্মা। ওষুধ খাওয়ানোর সময় মুখের অবস্থা দেখো, এখন কেমন হাসছে দেখো, দুষ্টু, খালি দুষ্টুমি। শোনা মেয়ে, এখন বাজে সকাল 11টা। এবার সোনাকে আমি স্নান করাতে নিয়ে যাব, আর স্নান করানোর আগে আমি সোনাকে প্রতিদিন এভাবে ব্যায়াম করিয়ে নিই, তারপরে সোনাকে স্নান করাতে নিয়ে যাই। আর এই ব্যায়ামগুলো করানোর সময় সোনা অনেক খেলা করে, অনেক মজা করে আমাদের সাথে। আমি প্রতিদিনই এটা করে থাকি, আর সব শিশুদেরই এভাবে করা উচিত। এটা আমার প্রথম বেবি, তাই আমি আমার বেবিকে আমি যেমন পারি সেভাবেই আমি আমার বেবির কেয়ার করে থাকি। হয়তো কিছু ভুলও হয়ে যেতে পারে, কিন্তু আমি যেমন পারি সেভাবেই আমি আমার বেবির খেয়াল রাখি। তারপরে আমি ক্যান্ডিডের মাউথ পেইন্ট দিয়ে আমি আমার সোনার জিভটা পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু কেমন করছে। তারপরে কপালের টিপটা একটু তুলে দিলাম। এবার স্নান করাবো। সোনাতে স্নান করানোর সময় একদমই কান্না করে না। অন্য বাচ্চারা দেখেছি যে স্নান করানোর সময় প্রতিদিনই কান্না করে থাকে, কিন্তু আমার বেবি তেমন কিছুই করে না। আমি আমার বেবির জন্য হিমালয়া বেবি সোপ ইউজ করছি, অ্যান্ড শ্যাম্পুও হিমালয়ারই ইউজ করছি। তারপরে স্নান করানোর পরে সোনা এখন রেডি হচ্ছে। এবার ড্রেস পরাবো, মাথাটা ভালো করে মুছিয়ে নিচ্ছি, কারণ জল থাকলে অবশ্যই ঠান্ডা লেগে যেতে পারে, সেজন্য সব বেবিরই মাথার আগে ভালো করে জলটা মুছিয়ে নিতে হবে। তারপরে আমি আমার সোনাকে ড্রেস পরিয়ে দিচ্ছি। এবার
সোনা একটু খাবে, তারপরে আবার ঘুমিয়ে পড়বে। সোনার এটা প্রতিদিনের রুটিন। স্নান করানোর পরেই খাওয়া হয়ে গেলে তারপরে সোনা একটু ঘুমিয়ে পড়ে। আর যখন ঘুমায় তখন আমি সংসারের খুঁটিনাটি কাজগুলো করে নিই। এবার সোনা ঘুমিয়ে পড়েছে, এবার আমি সোনাকে একটু টিপ পরিয়ে দেব কালি দিয়ে, কারণ সোনা না ঘুমালে আমি কখনোই টিপ পরাতে পারি না, কারণ জেগে থাকলে কালি মেখে মুখের এমন অবস্থা করবে যে দেখার মতোই আর থাকবে না। সেই জন্য যখন ঘুমাই তখনই আমি এই কাজগুলো করে থাকি। তারপরে আর যেসব কাজ থাকে আমিও ঘুমিয়ে থাকলে তখন করে নিই। কিভাবে টিপ পরাবো তাই বুঝতে পারছিল না, তাই কোনো রকমে একটা দিয়েছি, কি হয়েছে জানি না। তারপরে এবার লাগিয়ে দেবো একটু হিমালয়ের বেবি পাউডার দিয়ে, তারই পাউডার লাগিয়ে দিতে হবে, নইলে যদি ঘুম ভেঙে যায় তাহলে তো আর কথাই নেই, মুখ তো আর দেখার মতোই থাকবে না, সব কিছু নষ্ট করবে। তারপরে আমি আমার বেবির জামা কাপড় সব কিছু একটা বাস্কেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখছি, কারণ এই বাস্কেটটা খুবই উপকারী। সব কিছু জিনিস এক জায়গায় রাখা যায় আর সময়ে খুঁজে পাওয়া যায়। সোনা ঘুম থেকে উঠে গিয়েছে, এবার সোনাকে আমি খাইয়ে দেব ভিটামিন D3। তার জন্য আমি ড্রপারটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে এবার ওষুধটা নিয়ে সোনাকে খাওয়াবো, কিন্তু সোনা তো একটু ওষুধ খেতে চায় না, দেখা যাক কি করে। ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই ভালো করে ড্রপারটা ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে তারপরে বেবিকে ওষুধ খাওয়ানো উচিত। এবার সোনাকে ওষুধ খাওয়াচ্ছি, দেখি কি বলে। ওষুধ দিতে যাচ্ছি কিন্তু আমার হাত চেপে ধরে রাখছে, কিছুতেই দিতে দিচ্ছে না, ভাবছে কি না কি খাইয়ে দিচ্ছে তার ঠিক নেই। যতবারই দিতে যাচ্ছি ততবারই আমার হাত ধরছে আর ঠোঁট দুটো চেপে ধরে রাখছে, আমি যাতে ওষুধটা ভিতরে দিতে না পারি। এত দুষ্টর, মুখটা দেখো কেমন করছে, মিষ্টি ওষুধ তবুও খেতে চাইছে না। তারপরে আবার কেমন করে কি দুষ্টু দেখো কেমন করছে। ওষুধ খাওয়ার কথা বললেই হবে না। যথারীতি খাওয়ানো হলো, তারপরে আমি ড্রপারটা ধুয়ে রাখছি, এবার মুখটা একটু মুছিয়ে দিচ্ছি। এবার মুখে হাসি দেখা যাবে, কারণ ওষুধ তো খাওয়ানো হয়ে গিয়েছে, এবার খেলা করতে পারবে। কেমন দুষ্টু করছে দেখো। এখন সোনাই দুপুরবেলা চলেছে ঠাম্মামের সাথে ঘুরতে। এই দুপুরবেলা কেউ বাইরে যায়? তারপরে ঘুরে আসার পরে আমি সোনাকে একটু জল খাইয়ে দিচ্ছি। আমি প্রতিদিন নিয়ম করে একটু জল খাওয়াই দুপুরবেলাতে, অল্প করে জল দিই, কিন্তু সোনা খেতেই চায় না। কেমন করছে দেখো, কিছুতেই জল খাবে না, তবু জোর করে জল খাইয়ে দিই প্রতিদিন। কেমন করছে, ভাবছে কি না কি খাইয়ে দিচ্ছি। সোনা বেরিয়েছে এখন বিকালবেলা ঘুরতে, তাই সোনাকে সোনার জেম্মার কাছে দিয়ে এসেছি। আমি প্রতিদিন গায়ত্রী মন্ত্র শোনাই সন্ধ্যাবেলা করে। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি সন্ধ্যাবেলা বাড়িতে কেউ নেই, আমি আর সোনা একা একাই প্লে করছি। সোনার জন্য এই ডলটা সোনার পাপা সোনাকে এনে দিয়েছে, কিন্তু সেটা সোনার থেকেই বড়, কিন্তু সোনা অবশ্য ভয় পাচ্ছে না, ওই ডলটার সাথে খেলা করছে। একটু খেলা করার পরে সোনা সন্ধ্যাবেলার ওষুধটা খাইয়ে দেবো সোনাকে, তারপরে সোনা খেয়ে ঘুমিয়ে পড়বে। তারপরে কখন উঠবে জানি না, আবার মাঝে মাঝে খাইয়ে দেব। তারপরে আবার আমি হাউস ওয়াইফ, আর সারাদিন সংসারের টুকটাক কাজ করে তারপরে আমি সোনার সাথে সময় কাটাই। সারাদিন আমার সোনার সাথেই সময় কেটে যায়, সোনার সাথে খেলা করে সব কিছু গল্প করে আমার সময় কেটে যায়। সারাদিন আমি আমার বেবির কীভাবে যত্ন নিই সেই সব কিছুই আমি শেয়ার করলাম। আমি আমার সোনার সাথে খুব ভালো আছি, আর আপনারাও আপনাদের বেবিকে সুস্থ রাখুন, যত্ন করুন। সোনা তো এই ডলটা পেয়ে খুব খুশি হচ্ছে,
কখনো হাত ধরে টানছে, কখনো চুল ধরে টানছে, বিশেষ করে তো এই পুতুলটার নাক ধরে টানছে। এটাই হয়তো বেশি পছন্দ হয়েছে, সবসময় ওটাই ধরছে। প্লে করার পরে সোনা এবার খেয়ে ঘুমিয়ে পড়বে। এভাবেই আমার দিনটা শেষ হয়ে যায়। সারাদিন আমি আমার সোনাকে নিয়ে সময়